দুবাইতে নিয়েছিলাম 2 রাতের জন্য 5.5 লাখ টাকা। এটা বাংলাদেশে না, দুবাইয়ের জন্য 5.5 লাখ। Oh my god! মানে দুবাইতে 2 রাতের জন্য আপনাকে 5.5 লক্ষ টাকা দেওয়া হয়েছে। অবশ্যই দেখা যায় গাজীপুর হলে 40-45 এরকম নেই, আর কক্সবাজার হলে 50-55-60 এরকম। হ্যালো গাইজ, নতুন একটা অস্থির মেয়ের হাস্যকর ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকের এই ভিডিওতে দেখবেন এমন কিছু হাস্যকর কর্মকাণ্ড যেগুলো এর আগে আপনি কখনো দেখেননি। যাই আজকে ছোট বউ ঘুম থেকে ওঠার আগে সকাল সকাল গোসলটা কইরা আসে। আজকে যেভাবে হোক ভাবের আগে গোসল সারাই লাগবে, তাও অন্তত প্রতিদিন লজ্জার হাতে তো বাঁচা যাবে। ভাবে তুমি আগে যাও না ছোট তুই যাই তো। ভিডিওটি হতে চলেছে অনেক বেশি স্পেশাল, তো শুরুতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো গাইজ, শয়তানে যখন নড়ে তখন কি আর এত সহজে ছাড়ে? আর একে একটা নোবেল দেওয়া যায় নাকি সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন। এরা কিসের জন্য এমন করে সেটাই আমার মাথায় ধরে না। এবার এই হাস্যকর কাণ্ডটি দেখুন। বন্ধু যখন পার্লারের মধ্যে চাকরি পায় আর সে বারবার উকি মেরে কি দেখতে চাইতেছিল সেটা বুঝতে পারলে তো আপনি লেজেন্ড। আর এই মহাশয়কে আপনি মানবতার ফেরিওয়ালা মনে করলে ভুল করবেন, কারণ সে হচ্ছে জনম সিঙ্গেল। কাপল দেখলে তার কোনোভাবেই সহ্য হয় না, আর সে এমন একটা কাজ করলো যেটা নিজের চোখে না দেখলে আপনি বিশ্বাসই করতেন না। আর এইখানে চলতেছিল হলিউড মুভির শুটিং, কিন্তু নায়ক এমন একটা কাণ্ড করলো যেটা দেখার পর তো আপনি হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাবেন। रुको जरा। ओके कट। ओके काटे। আর এদেরকে প্রথম দেখায় ভাবছিলাম হয়তো এই মহাশয় জিতে গেছে, কিন্তু বিশ্বাস করেন ভাই, যখন এর হাতের দিকে তাকালাম তখন আমার ধারণাই পাল্টে গেল। তো গাইস, আমাদের একটি ভিডিও বানাতে অনেক পরিশ্রম করতে হয় শুধুমাত্র আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য, আর আপনাদের একটা লাইক দিতে তেমন কোনো পরিশ্রমই করতে হয় না। তাহলে প্লিজ গাইস, ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনাদের একটা লাইক এবং সাবস্ক্রাইব আমাদের পরবর্তীতে ভিডিও বানাতে উৎসাহিত করে। আর এখানে এমন একটা হাস্যকর ঘটনা ঘটছে যেটা দেখার জন্য আপনি হয়তো মোটেও প্রস্তুত থাকবেন না। এবার এই মানুষের কাণ্ডটি দেখুন। বাসা ফাঁকা থাকায় সে একটু মজা নিতেছিল, কিন্তু সে যে এরকম ভাবে ধরা খেয়ে যাবে সেটা কি জানতো? रुको जरा। 5 ধরায় 5 মিনিট 5 কন্টিনিউয়াস 5 পারফেক্ট 5 পারফেক্ট কন্টিনিউয়াস যদি আর এই দেশে না জন্মালে হয়তো এই ধরনের বিনোদন পেতেন না। আর এই বেচারা হালকা হওয়ার জন্য টয়লেটে ঢুকছিল, কিন্তু এই ইতরে এসে তার সাথে এরকম একটা কাণ্ড করলো যে এটা দেখার পর আপনি কোনোভাবে না হেসে থাকতেই পারবেন না। এবার এই চোরের কাণ্ডটি দেখুন। বাসা ফাঁকা পেয়ে ভাবছিল যে ফোনটা নিয়ে যাবে, আর ফোনটা হাতে পাওয়ার পর ভাবছিল যে একটু রিল্যাক্স করা যাক, আর তারপর তো বাকিটা ইতিহাস। আরে এটা কোন কথা? আপনারাই বলেন, এইভাবে খাবার পরিবেশন করে কারা? আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আর গাইস, একে জলপরি বলে নাকি জলপাট আপনারাই বলুন। আর সবাই এত ইন্টারেস্ট নিয়ে একে দেখতেছে কেন সেটাই আমার মাথায় ধরতেছে না। এবার নেতার অবস্থাটা দেখুন। নেতার সাথে কৃষকরা করতেছে কি? নেতা হয়তো একটাই কথা ভাবতেছে, সামনে নির্বাচন আছে তাই বাইচে গেলি, তা না হলে কি হতো আপনারা তো বুঝতেই পারতেছেন।
আর এই পুলিশে মানুষের জনসেবা কিভাবে করতেছে সেটা তো আপনারা দেখতেই পারতেছেন। এর জন্যই হয়তো বলে পুলিশ জনগণের বন্ধু। তবে এইখানের আসল ঘটনা কি সেটা কেউ বুঝবে না। আর এই মহাশয়ের সাহসের প্রশংসা করতেই হয়। সে ট্রাম্পের সাথে এরকম একটা কাণ্ড করলো যেটা নিজের চোখে না দেখলে আপনি বিশ্বাসই করতেন না। আর এই বিষয়ে আপনার মতামত কি সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। এই তো যাই হোক গাইস, এবার এই হাস্যকর কাণ্ডটি দেখুন। দোকানদাররা তো কখনো ছেলেদের ঠকাতে পারে না, কিন্তু এরা মেয়েদের কাছে কিভাবে কাপড় বিক্রি করে সেটা আপনারা নিজের চোখেই দেখুন। দাম কত ভাই? 300 টাকা। ভাই এটার দাম কত? 1000 টাকা। তুই আমাক করলো 300 টাকা আর ওই মেয়ে করলো 1000 টাকা, এর কারণ কি? আরে দাঁড়ান, এত পেশাল পারেন না, আগে দেখেন কি হয়। ভাইয়া 200 দেই না 700 দেন? না 250 টাকা দেই। না আপনি 500 টাকা দেন। একদম 300। আচ্ছা দেন। এইবার এদের কাণ্ডটি দেখুন। এমন একটা কাণ্ড দেখার পর কে ভুল বুঝবে না। আর এদের উদ্দেশ্য ছিল ওই পাশ থেকে আসা লোকটিকে বোকা বানানো। আর শেষ পর্যন্ত বেচারা কি বোকাটাই না হলো। এবার দেখুন অস্থির বাঙালি কি জিনিস। আর এদের কাণ্ড দেখে আপনি হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাবেন। আরে ভাবি সাইড তো দিছিলাম, আবার হরেন মারার কি দরকার ছিল? আর এমন একটা বন্ধু থাকলে আর কি লাগে। পরীক্ষা দিতে গেছে কিন্তু তার কাছে কোনো স্কেল নাই। আর এই মহাশয় জানালা খুলে নিয়ে আসছে উল্টানোর জন্য। এবারে বুদ্ধিজীবীদের কাণ্ডটি দেখুন। জীবনে আমি অনেক বাজারের ব্যাগ দেখছি, কিন্তু এমন বাজারের ব্যাগ আমি জীবনের প্রথমবার দেখলাম। আর যেই বিজ্ঞানী এটা আবিষ্কার করছে তাকে তো একটা নোবেল দেওয়া উচিত। এবারে ইতরদের কাণ্ডটি দেখুন। একটা মানুষ কোন লেভেলের ইতর হলে পরে পাবলিক প্লেসের মধ্যে গিয়ে এমন কাণ্ড করতে পারে। আর পাবলিক বিষয়টা বোঝার পর তাদের রিঅ্যাকশনটা সত্যি অনেক বেশি হাস্যকর। আর খাওয়ার সময় এমন কাজ করে আপনারাই বলেন। दीपक তোকে ম্যানার সিগারেট পাইলাম না, এরা মাছঙ্কা কেউ ঠকে যা, আবার ঘুরে আয়। আচ্ছা আবার আসতেছে তাই ঘুরিয়া। আসসালামু আলাইকুম আব্বা, আসবো? হ্যাঁ আইসো। আব্বা দাদা তো স্টক করছে। হারামজাদা এই কথা আগে কবুল হ আব্বা।